নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, যেখানে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। পরে পুলিশ সেখানে পৌঁছয়। মাইকে পুলিশের তরফে আবেদন করা হয় যাতে বিক্ষোভ তুলে নেওয়া হয়, প্রত্যেকেই যাতে শান্ত থাকেন। এবং পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আমরা একবার জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থ, দেখো, এই মুহূর্তে এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বুঝতেই পারছো যে এলাকা একেবারে রণক্ষেত্রের চেয়ারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বারুইপুর। 12 বছর এক নাবালিকা, তার দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন দেহ একেবারে রাস্তার মধ্যে রেখে দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখে এবং সেই জায়গায় পুলিশ গেলেও দেহ কিন্তু তারা তুলতে দেননি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এবং এই যে গোটা ঘটনার সূত্রপাত এবং তার পরবর্তীকালে স্থানীয়রা কয়েকজনকে আটক করে, তার মধ্যে একজনকে সন্দেহের বশে তাকে মারধর করা হয় এবং মারধর করে তাকে পিটিয়ে খুন করা হয়। তারও কিন্তু মৃত্যু হয়েছে। এবং এই যে গোটা ঘটনার পর কিন্তু এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে। দেখতে পাচ্ছ একজন আইজি পদমর্যাদার অফিসার, তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি কিন্তু একবারে আবেদন করে উত্তেজিত জনতাকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা করবেন। এমনকি তিনি জানান যে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এবং গোটা বিষয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, কাউকে ছাড়া হবে না এই ঘটনার সঙ্গে। এবং যারা এলাকার বাসিন্দা তাদেরকে শান্ত হওয়ার জন্য আবেদন করেন। এরকম দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকার পরবর্তীকালে দেহ পুলিশ উদ্ধার করতে পারছিলেন না। এর পরবর্তীকালে পুলিশ কিন্তু দেহ সেখান থেকে উদ্ধার করে বর্তমানে বারুইপুরে মহকুমা হাসপাতালে দেহ নিয়ে আসা হয়েছে, নাবালিকার দেহ নিয়ে আসা হয়েছে। এবং এলাকায় এখনো পর্যন্ত উত্তেজনা পরিস্থিতি রয়েছে, এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। এবং এই যে গোটা ঘটনা, তার পরবর্তীকালে সন্দেহের বশে একজনকে মারধর করা হয়, গণপিটুনি তার মৃত্যু হয়েছে। এবং এই যে গোটা বিষয়, কে বা কারা খুন করলো, কি রয়েছে গোটা ঘটনার পিছনে, পুলিশ জানা সমস্ত বিষয়টা খতিয়ে দেখবে। পুলিশের গাড়িতে একাধিক গাড়িতে ভাঙচুর হয়েছে, একাধিক পুলিশ কর্মী গোটা ঘটনায় আহত হয়েছে, একাধিক পুলিশ কর্মী হাসপাতালে বর্তমানে ভর্তি অবস্থাতে রয়েছে। এবং যে জায়গায় বারুইপুরে এইরকম উত্তপ্ত হয়ে ওঠে সেটা হচ্ছে বারুইপুরে 12 বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। স্থানীয়রা বলছেন যে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তাকে খুন করা হয়। এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকা একবার উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরে এবং ঘটনাস্থলে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, র্যাপিড ফোর্স মোতায়েন করা থাকলেও কিন্তু পরিস্থিতি একবার অগ্নিগর্ভ হয়ে ওঠে সকাল থেকে। এবং কিছুক্ষণ আগে নাবালিকার দেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে দেহ নিয়ে আসা হয়েছে। এলাকায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যাচ্ছেন, স্থানীয়দের কাছে আবেদন করছেন যাতে তারা শান্ত থাকেন, পরিস্থিতি যাতে কোনো রকম ভাবে আরো উত্তপ্ত না ওঠে সেই চেষ্টাই করছেন বর্তমানে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা। একদমই পার্থ, অর্থাৎ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে। বারুইপুরে উত্তপ্ত হয়ে ওঠে, নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বারুইপুরে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা, তারা পথ অবরোধ করেন। পরিস্থিতি এমন জায়গায় যায় পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। বিক্ষোভ তুলতে সেখানে পুলিশের তরফে আবেদন করা হয়, মাইকে পুলিশ ঘোষণা করে যে বিক্ষোভ যাতে তুলে নেওয়া হয়, প্রত্যেকেই যাতে শান্ত থাকেন এবং উপযুক্ত শাস্তির কথাও পুলিশের তরফে বারবার মাইকে বলা হয়। এবং তারপরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, উত্তেজনা রয়েছে এলাকায়, বিশাল পুলিশ বাহিনীও এলাকায় রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।